আজকের পর্বে আমার লানু গাল্টের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমি আজকে শুরু করব রোমান সংখ্যা কী করে অতি সহজে আমরা 1 থেকে 5 মিনিটে 5000 পর্যন্ত আমরা নির্ণয় করতে পারবো, সেই বিষয়টা নিয়েই আলোচনা করব। আমরা যদি প্রাথমিক অবস্থায় আমরা রোমান সংখ্যা কিন্তু মুখস্থ করে হয় না, আর রোমান সংখ্যার কিছু টেকনিক আছে, বিষয় আছে, সেই বিষয়গুলো যদি আমরা জানি অতি সহজে আমরা রোমান সংখ্যা গঠন করতে পারবো। যত দূর আমাদের যত দূর বলে তত দূর পর্যন্তই আমরা গঠন করতে পারবো। তাহলে এইখানে আমি সাজিয়ে গুজিয়ে রেখেছি 1 থেকে 40 পর্যন্ত, 1 থেকে 40 পর্যন্ত। কিন্তু 1 থেকে 40 পর্যন্ত আমার টপিক না। আমরা যাতে 500, 1000, 5000, 3000, 10,000 পর্যন্ত আমরা রোমান সংখ্যা গঠন করতে পারি, সে বিষয়টি দেখব। আমার ছোট্ট সোনামণিরা যারা আছো তারা একটু ভালোভাবে আমার কথাগুলি লক্ষ্য করো। 5টা মিনিট যদি তোমরা লক্ষ্য করো তাহলে আমি আশা করি তোমাদের কাছে রোমান সংখ্যা গঠন করা অতি সহজ হয়ে যাবে। তাহলে আমরা প্রথমেই শুরু করি। এইখানে যে রোমান সংখ্যাগুলো লিখেছি সে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব এবং আমরা দেখব আমরা বড় বড় সংখ্যা কিভাবে গঠন করতে পারি। তাহলে আমরা ডান দিকে, আমরা জানি ডান দিকে সবসময় আমরা কি করব, প্লাস করব, আর বামে আমরা কি করব, মাইনাস করব। তাহলে এই দুইটা জিনিস তোমাদের মাথায় নেও, ডানে হচ্ছে আমরা প্লাস করব আর বামে হলে কি করব, মাইনাস করব। তাহলে আমরা ডানের একটি সংখ্যা দেখে নিই। ডানের যেমন ধরো আমি লিখলাম, এটা হচ্ছে আমার 5। এই 5টাকে আমাকে মনে রাখতে হবে, এটা হচ্ছে 5। এর দ্বারা অনেকগুলো সংখ্যা গঠন করা হয়। এটা হচ্ছে আমার 5, কিন্তু এর পাশে যদি আমি 1 নিয়ে আসি, এটা হচ্ছে রোমান সংখ্যা 1। তাহলে যদি 5 আর 1 6 হয়, ধরো এটা হচ্ছে আমার 5, কিন্তু এর বামে যদি আমি 1 বসাই তাহলে 5 থেকে 1 মাইনাস হবে। তাহলে বামে বসালে আমরা কি জানি, 5 থেকে 1 বাদ দেওয়া হবে। তাহলে এই সংখ্যাটি কি হলো, 4 হলো। এবার হচ্ছে ডান বামের সংখ্যা আমরা বুঝলাম। ডান এবং বামের সংখ্যা আমাদের কিভাবে কি করতে হয়। ডানে বসালে যোগ করতে হয়, বেশি হবে, আর বামে বসালে কমে যাবে। যেমন ধরো আরেকটি উদাহরণ দিচ্ছি, এটা হচ্ছে 10, এক্সটা হচ্ছে 10। এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। বিশেষ কিছু সংখ্যাগুলো আমাদের মাথায় রাখতে হবে। এক্সটা রাখতে হবে, এই 5 বিটা রাখতে হবে, 5টা রাখতে হবে, তারপরে এই এলটা রাখতে হবে, এল দ্বারা সংখ্যা গঠন করা হয়, সিটা রাখতে হবে। আমি পরে আলোচনা করব এই বিষয় নিয়ে। তাহলে যেমন ধরো আমরা জানি কি 1 সমান 10, রোমান সংখ্যা 1 সমান 10। যদি এর ডান দিকে 1 বসাই, আমরা কিন্তু পুনরায় 1 2 3 4 দ্বারাই সংখ্যা গঠন করব। তাহলে কি হলো, 1 2 3 4 দ্বারাই সংখ্যা গঠন করব, কিন্তু বিশেষ কিছু, এই যে এক্সটা মনে রাখবো, তারপরে সিটা মনে রাখবো, এলটা মনে রাখবো, এমটা মনে রাখবো, এর মানগুলো মনে রাখতে হবে আমাদের। তাহলে আমরা জানি কি ডান দিকে হলে যোগ হয়। তাহলে এই যে এটা হচ্ছে 1, যদি এটা 1 হয় তাহলে 10 11 হবে। কিন্তু বাম দিকে যদি আমি 1টারে বসাই দেই, আমরা তো ওই 1 2 3 দ্বারাই আবার সংখ্যা গঠন করব। তাহলে যদি বাম দিকে বসাই দেই তাহলে 10 থেকে 1 বাদ দেব, 10 থেকে কি করব, 1 বাদ দেব কিন্তু। আর ডান দিকে যেমন ধরো এই বাম দিকে আমি এখন আর 1টা বসালাম না, 3টা বসালাম, তাহলে এর মান কত, 10। তাহলে যদি আমি 3 বসাই দেই তাহলে কি হবে, 1 10 3 13 হবে। তাহলে এই সংখ্যাটা হচ্ছে কত, 13। তার মানে তাহলে আমরা কিন্তু এখন আবার মূল টপিক নিয়ে আসি। আমি যদি বাম দিকে এই 3টা বসাই দেই, বাম দিকে কিন্তু এই 3টা আমি বারবার বসাতে পারবো না। আমরা জানি একটা রোমান সংখ্যা 3-এর রোমান সংখ্যা এই 3টা বসাতে পারবো না।
এই রোমান সংখ্যা কিন্তু 3বারের বেশি ব্যবহার করা যায় না। আমরা আরেকটা টপিক কি জানি, রোমান সংখ্যা 3বারের বেশি ব্যবহার করা যায় না। তোমাদের আমি বারবার বলতেছি, তোমরা বিষয়টা লক্ষ্য করো আমি কি বলতেছি, কি বোঝানোর চেষ্টা করতেছি। যেমন ধরো এটা আমি কি দিলাম, এক্স দিলাম, তাহলে আমি আমি 4 লিখতে চাই, তাহলে আমি যদি 4 লিখি তাহলে 1, এটার মান তো 1 2 3 4, তাহলে কি আমি 4 গঠন করতে পারবো না? আমার কিন্তু রোমান সংখ্যা 4বার এসে পড়ছে, একই সংখ্যা 4বার হয়ে গেছে, সেজন্য রোমান সংখ্যা একই সংখ্যা 3বারের বেশি হয় না। তাহলে আমি কি করব, 3বার ব্যবহার করতে পারবো, একটা রোমান সংখ্যা 3বার ব্যবহার করতে পারবো। যেমন ধরো আমি এইখানে কি লিখলাম, ফার্স্ট লিখলাম, তাহলে 6 7 8, এটা কি হচ্ছে আমার 8 গঠন করা হয়েছে। কিন্তু আমি কিন্তু এই 9টা আবার আরেকটা 1 দিয়ে আমি গঠন করতে পারবো না, কারণ আমরা জানি রোমান সংখ্যা 3-এর বেশি অধিকবার ব্যবহার করা যায় না। তাহলে কি হলো, হ্যাঁ, তাহলে রোমান সংখ্যা কেবল, আমি আরেকটা বিষয় দেখাচ্ছি, আমি মূল বিষয় নিয়ে আলোচনা আরও ডিটেলস করব। রোমান সংখ্যা 1 C X M, এইগুলা কিন্তু পরস্পর ব্যবহার করা যায়। এই রোমান সংখ্যাগুলা তোমরা চিনে রাখবা, 1 C L X M। যেমন ধরো পুনরায় ব্যবহার করা যায়, পরস্পর ব্যবহার করা যায়। যেমন ধরো এই আমি লিখলাম কত 3, একের অধিকবার ব্যবহার করেছি, সি এটার মান হচ্ছে 1, বারবার ব্যবহার করছি, সির মান কত জানি আমরা 100, তাহলে সির মান যদি আমি 100 জানি, ধরো আমি 300 লিখব, তাহলে আমি যদি 300 লিখতে হয় আমাকে, তাহলে আমি কিন্তু বলছি, আমি কিন্তু আবার বলিনি যে এটা ধরো 100 না 400, হ্যাঁ, তাহলে দেখো 400 যদি হয়, সির মান হচ্ছে 100, তাহলে 100 200 300 400, আমি কিন্তু 4বার ব্যবহার করতে পারবো না সিটা, তাহলে আমার কি হচ্ছে 300, আমি কি লিখতে পারি 300। তাহলে 300 যদি হয়, আমি বলছি যে রোমান সংখ্যায় এই সংখ্যাগুলো পরস্পর ব্যবহার করা যায়, মানে বারবার একই সংখ্যা বারবার বলতে 3-এর ভিতরে। তাহলে ধরো 100 200 300, তাহলে এর মান কত আমার 3টা সি মানে হচ্ছে 300। এবার ধরো আমি এই এক্স দ্বারা সংখ্যা গঠন করি, তাহলে এক্স 1টা 2টা 3টা লিখলাম, তাহলে 10, এক্সের মান হচ্ছে কত 10, তাহলে 10 20 30 হচ্ছে। আমি সেটা বোঝানোর চেষ্টা করছি যে এই চিহ্নগুলা, এই সংখ্যাগুলা বারবার ব্যবহার করা যায়, কিন্তু 3-এর অধিক না। তাহলে এবার ধরো আমি এমটা আমি লিখতে চাচ্ছি 3000, তাহলে এমটাকে আমি কয়বার লিখব, 1000 2000 3000, কারণ এম এর মান আমরা জানি 1000। আচ্ছা, গেল এই বিষয়টা। আমরা ভালোভাবে লক্ষ্য করো, এই 1 C X M এগুলা কিন্তু পরস্পর ব্যবহার করা যায়, এগুলা মাথায় রাখতে হবে। এবার দেখো আরেকটা টপিক, এই যে বি 5 L 50 ডি 500, এর মান হচ্ছে কত 5, L 50 আর ডি হচ্ছে 500। এই 3টা জিনিস তোমরা 3টা সংখ্যা মাথায় রাখবা, এই 3টা সংখ্যা মাথায় রাখবা। এগুলো কখনো কোনো বড় সংখ্যার বাম দিকে বসানো যায় না। এই সংখ্যা দ্বারা কোনো সংখ্যা বাম দিকে বসিয়ে কোনো সংখ্যা গঠন করা যায় না। যেমন ধরো আমি লিখলাম কত, আচ্ছা ধরো দিলাম আমি এক্স, এর মান হচ্ছে কত 10, এক্সের মান হচ্ছে 10, তাহলে যদি আমি ফার্স্টটা দেই, তাহলে কি তোমরা রোমান সংখ্যা পড়ার পর
কখনো এই সংখ্যাটা পেয়েছো? পাওনি। তা ফার্স্ট কিন্তু এখানে কিন্তু 10, আর বাম দিকে বসালে আমরা কি জানি? ফার্স্ট বাম দিকে বসালে আমরা জানি কমে, তাহলে এর মানেই তো ফার্স্ট। তাহলে আমরা তো জানি এর মানেই ফার্স্ট, তাহলে এইভাবে কেন আমরা ফার্স্ট গঠন করব? তাহলে এই সংখ্যাগুলি কোনো সংখ্যার বাম দিকে বসানো যায় না। BLD, কোনো সংখ্যার বাম দিকে বসানো যায় না, তবে ডান দিকে বসবে। ডান দিকে আমি একটা সংখ্যা বসাই, ধরো এল এর মান কত জানি আমি? 50। এল এর মান কিন্তু 50, আমি কিন্তু লিখে দেব পরবর্তীতে। এল এর মান হচ্ছে 50। এল এর মান আর কিছুক্ষণ আগে আমি কি বসালাম? এক্স। তাহলে 50, তাহলে কি আমি এই ফার্স্টটা বাম দিকে বসিয়ে দেব? ধরো এল এর মান হচ্ছে 50, তাহলে এল এর মান যদি 50 হয়, এর পিছনে আমি একটা এক্স বসিয়ে দিলাম। তাহলে এক্স যদি বসিয়ে দিই, তাহলে এর মান কত হবে? এর মান হচ্ছে 50, এর মান হচ্ছে 10। তাহলে 50 থেকে 10 কমে গেলে কত হয়? 40। তাহলে আমার এই হচ্ছে এর মান হচ্ছে 40। এর বাম সাইডে সংখ্যা বসানো যাবে, কিন্তু এই এলটা কোনো সংখ্যার বাম সাইডে বসবে না, ডিটা কোনো সংখ্যার বাম সাইডে বসবে না, ডিটা কোনো সংখ্যার বাম সাইডে বসবে না। তাহলে আমরা সংখ্যা গঠন করতে পারবো না, বাম সাইডে বসবে না, বারবার বলতেছি। এবার আমরা সংখ্যা গঠন দেখব। আচ্ছা, আমাদের কিছু সংখ্যা মানে মোস্ট ইম্পর্টেন্ট যে সংখ্যাগুলো, এগুলো মাথায় রাখতে হবে। সেগুলি হচ্ছে, তাহলে আমরা কিন্তু সব সংখ্যা গঠন করতে পারবো। তাহলে সেই সংখ্যাগুলি কি? সেই সংখ্যাগুলি হচ্ছে 5, 1। 1টা কিন্তু বারবারই, এর মান কিন্তু হচ্ছে 1, আর এই 1টা আমি পুনরায় 3বার ব্যবহার করতে পারবো। কিন্তু বারবার ব্যবহার করা, যে কোনো রোমান সংখ্যা কিন্তু 3-এর অধিকবার ব্যবহার করা যাবে না। তাহলে এটা দিলাম আমি কত? 1। তাহলে 1-এর মানটা আমার মাথায় রাখা লাগবে, এই যে 10। এই এক্সের মান হচ্ছে 10, সে মানটাও আমার মাথায় রাখা লাগবে। যদি আমি রোমান সংখ্যা টোটাল জানতে চাই, তাহলে এলের মান হচ্ছে কত? তারপরে এই বিষয়গুলো যদি তোমরা মাথায় রাখো, তাহলে কিন্তু তোমরা যে কোনো সংখ্যা গঠন করতে পারবা। তাহলে এর মান কত? 5। তাহলে এই এক্সের মান কত? 10। তারপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে এক্সের মান হচ্ছে 10, 1 এর মান হচ্ছে 1, এটাও মাথায় রাখতে হবে 1। তারপরে হচ্ছে এলের মান মাথায় রাখতে হবে 50, সির মান 100, ডির মান। রোমান সংখ্যা কিন্তু কোনো সংখ্যাই কিন্তু মুখস্থ করে হয় না। আসলে বিষয়গুলো জানতে হবে যে কীভাবে গঠন করতে হয়। ডির মান কিন্তু 500, এম এর মান কি 1000। তাহলে এই সংখ্যাগুলি 1000, এই সংখ্যাগুলি আমি মাথায় রাখব এবং এবার সংখ্যা গঠন করব। এই সংখ্যা দ্বারাই আমি সংখ্যা গঠন করব। আচ্ছা, এবার ধরো আমি 40 পর্যন্ত লিখে রেখেছি, এইখানে 40 পর্যন্ত লিখে রেখেছি। তাহলে আমি 40কে 41 করব, 40কে কী করব? 41 করব। তাহলে আমার 40টা কী ছিল? আচ্ছা, আমি 40 পর্যন্ত করে রেখেছি। এবার আমরা দেখব 41, 42 আমরা কিভাবে গঠন করব। ঠিক এগুলোও আমরা একইভাবে গঠন করেছি। যেমন ধরো আমরা কি জানি? 10, এই এক্সের মান হচ্ছে 10, তাহলে আমরা জানি 2 10 20। তাহলে কয়টা 10 লিখব? এই এক্স মিলে কত হচ্ছে? 10, 10 20। তাহলে যদি 21 লিখতে যাই, আমরা আবার সেই শুরু থেকে শুরু করব। এই যে 1 থেকে আমরা শুরু করব। এই সংখ্যাগুলো আমরা 21 লিখতে চাই, তাহলে সেই সংখ্যাগুলো আমরা বারবার নিয়ে আসব। যেমন ধরো 21, তাহলে এটা হচ্ছে 21।
তাহলে আবার ধরো আমি 22 লিখতে যাচ্ছি, তাহলে কি করব, এইখান থেকে 2 10 2 22, তাহলে এর মান যদি 20 হয় তাহলে আমি কি করব, এই 2টা নিয়ে আসব, তাহলে এইখানে কি হবে 22। আবার ধরো 23 লিখতে যাই, তাহলে কি করব, এই 3 নিয়ে আসব, এখানে ধরো আমি 3 নিয়ে আসলাম। 24 লিখতে যাচ্ছি আমি, তাহলে কি করব, এইখান থেকে 4 নিয়ে আসব, তাহলে আমার 24 হয়ে গেল। তাহলে এবার ধরো 25, তাহলে কি করব, আমরা কিন্তু বারবার পুনরায় এইখানেই ঘুরে ফিরে আসব, যত সংখ্যাই গঠন করি আমরা এদিকেই ফিরে আসব। তাহলে কি হবে, এইখানে আমি 25 লিখতে চাচ্ছি, তাহলে কি হবে, এই 2 10 5 25, তাহলে এইখানে তো 20 20 আর কি করব, তার সাথে ডান দিকে যোগ করব, তাহলে হয়ে গেল আমার 25। তাহলে 26 এবার লিখতে চাচ্ছি, আচ্ছা দাঁড়াও, ধরো আমি, আচ্ছা এটা গেল। এবার আমরা জানি এল এর মান কত, এল এর মান হচ্ছে 50। আচ্ছা এল এর মান যদি 50 হয় তাহলে আমি কি লিখতে চাচ্ছি, ধরো 41, তাহলে 41 যদি লিখতে যাই তাহলে কি হবে, এল এর মান যদি 50 হয় তাহলে আমি এই দিকে কি লিখলাম 1, তাহলে 50 51 হয়ে গেল, কিন্তু আমার 41 কিন্তু লেখা হয়নি। আমরা জানি কি, বাম দিকে যদি আমরা সংখ্যা নিয়ে আসি তাহলে কি হয়, আমরা জানি আচ্ছা আমরা জানি বিএলডি, কোনো বড় সংখ্যার বামে বসে না। ধরো 45 লিখতে চাচ্ছি, তাহলে কি আমার এইখানে 45 হবে, হবে না, কিন্তু বিএলডি বাম দিকে বসে না। তারপরে 1XCM পরস্পর বারবার ব্যবহার করা হয়, 1, আবারও বলতেছি 1 এবং 10, 110, তারপরে 1000, তারপরে 100, এই সংখ্যাগুলো পরস্পর ব্যবহার করা হয়। দি দ্বারা তোমরা দেখো এইখানে কিন্তু আমি দিটা পুনরায় বারবার নিয়ে আসিনি, কিন্তু 1টা বারবার আসছে। তারপরে যখন তোমরা সংখ্যা গঠন করতে যাইবা, আচ্ছা আমি 41 লিখতেছি, ধরো 41 লিখলাম, তাহলে 41 লিখতে গেলে আমাকে কি করতে হবে, সর্বপ্রথমে 50 লিখতে হবে। তাহলে 50 থেকে আমি বাম দিকে দিলে, কোনো সংখ্যা যদি বাম দিকে হয় তাহলে আমরা কি জানি, এটা বিয়োগ করা হয়। তাহলে আমরা কি জানি, বাম দিকে কোন কোন সংখ্যা বসানো যায়, 1 সি এক্স এবং এম। তাহলে 41 করতে গেলে এটাকে কি করতে হবে, সি বসালে কিন্তু হবে না, 50-এর পিছনে কিন্তু সি আসবে না, 1ও আসবে না। 1 এই মুহূর্তে যদি তুমি নিয়ে আসো তাহলে তো 49 হবে, 49 তো আমি চাই না, তার জন্য আমি কি চাইলাম 10 দিলাম, 10। তাহলে 50 থেকে 10 বাদ দিলে কত হয়, 40। আর 40-এর সামনে যদি তুমি দাও 1, তাহলে কি হবে, 41। তাহলে 41 সংখ্যাটা আমার গঠন করা হয়ে গেল। তাহলে তোমরা জানো এটা হচ্ছে 40, তার পাশে 1 দিলে হবে 41, তাহলে আমি 40 লিখলাম, এর পাশে 2 দিলে হবে 42, 40 লিখলাম, তার পাশে 3 দিলে হবে 43, 40 লিখলাম, 40-এর পাশে যদি আমি সাইড দিই তাহলে হবে 44, 40-এর পাশে যদি আমি 5 দিই তাহলে হবে 45, 40-এর পাশে 40-এর পাশে যদি আমি 6 দেই তাহলে কি হবে, এটা এর মান কিন্তু 40, মাথায় রাখতে হবে। 40, 50, 60, 70 এইগুলার মান কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে আমি আশা করি তোমরা বাকি সংখ্যাগুলো গঠন করতে পারবে। আসো আরও বড় বন্ধুরা, এই সংখ্যাগুলোও মাথায় রাখতে হবে যে 40-এর মান কত, 40 সমান সমান আমরা কি জানি, এক্স এল 50, 50 সমান জানি আমরা কত, এল, এটা মাথায় রাখতে হবে 60, 60 সমান জানি এল এক্স, 50 আর 10 এল এক্স, 70 সমান 50, 60, 70 ডান দিকে বসালে কি হয়, যোগ হয়,
80 80 সমান L এক্স এক্স এক্স, তাহলে 50 60 70 80। আচ্ছা, এবার আমরা 90 দেখব। 90 সংখ্যাটা আমরা কি দ্বারা গঠন করতে পারি? আচ্ছা, আমরা 100 সমান কি জানি? সি। 100 সমান কি জানি? সি। তাহলে সি এর বাম পাশে যদি আমরা 10 বসাই দিই তাহলে কি হবে? 100 থেকে 10 কমে যাবে, তাহলে এই সংখ্যাটা কি হবে? এই সংখ্যাটা হবে 90। 100 সমান আমরা কি জানি? সি সমান 100। তাহলে ধরো আমরা এই মানগুলো যদি জানি তাহলে আমরা যে কোনো সংখ্যা গঠন করতে পারবো, যে কোনো সংখ্যা। কারণ আমাদের এই সংখ্যাগুলি আমি সূত্রের মধ্যে তোমাদের বলে দিছি, ডি বাম দিকে আসবে না, ডি বাম দিকে আসবে না। কিছু কিছু বলছি যে বাম দিকে কোন কোন সংখ্যাগুলো বাম দিকে আসবে, কোন কোন সংখ্যাগুলো বাম দিকে আসবে না সেগুলা বলে দিছি, কোন কোন সংখ্যাগুলো ডান দিকে আসবে সেগুলা আবারও বলতেছি। বারবার ব্যবহার করা যায় 1xcm পরস্পর ব্যবহার করা যায়। এবং বলছি BLD কোনো বড় সংখ্যার পিছনে বসানো যায় না। যেমন ধরো এটা হচ্ছে কি 100, তাহলে 100-র বাম দিকে আমি কিন্তু ডি বসাতে পারবো না। 100-র বাম দিকে কিন্তু আমি ডি বসাতে পারবো না, কিংবা বি বসাতেও পারবো না, বি বসবে না। আবার এলও বসবে না, এল বসবে না, কিন্তু ডান দিকে বসতে পারে। যেমন ধরো আমি 150 লিখতাম, 150, তাহলে কি হবে? আমি লিখবো 150, এর মান তো 100 আর এল এর মান তো 50, তাহলে 150 হয়ে গেল। এটার মান হচ্ছে 150, তাহলে আমি লিখতে পারবো বাম দিকে। এটা হচ্ছে এলটা বড় সংখ্যা, কিন্তু সিটা বাম দিকে বসানো যাবে, এটা বলছি। আর এবার যদি হয় ধরো আমরা 101 লিখব, তাহলে আবার এইখান থেকেই নিয়ে আসবো 102 103 104, তাহলে এই 4 5 6 7 যা আছে এই সংখ্যাগুলো বারবার আমি ডান দিকে বাম দিকে ডান দিকে যোগ করতে থাকবো। যেমন সি এর মান কত? 100, তাহলে আমি লিখবো কত? 101। ধরো 101 লিখতে চাইতেছি, তাহলে 101টা আমি কিভাবে লিখব? সি এর মান হচ্ছে 100, আর আবার শুরু করব এইখান থেকে, তাহলে এইখান থেকে নিয়ে আসবো যেভাবে আমরা বাংলা সংখ্যা গঠন করতেছি, রোমান সংখ্যাও ঠিক তাই। কিন্তু রোমান সংখ্যার কিছু টেকনিক জানতে হবে। 102, তাহলে কি করব? সি, তারপরে এই যে 2 আমি নিয়ে আসব, 2 নিয়ে আসব। 103, তাহলে 103 আমি কি করব? এইখান থেকেই নিয়ে আসব, এই সংখ্যাটা নিয়ে আসব, সরি সি দিতে হবে, সির পরে এই সংখ্যাটা নিয়ে আসব। 104, তাহলে 4 সংখ্যাটা নিয়ে আসব 100, কিন্তু আমার এই সিটা ঠিক রাখতে হবে 104, তাহলে আমার কি করতে হবে? এই সিটা ঠিক রেখে 4 নিয়ে আসবো, শুধু ডান দিকে যোগ করব। আমার যেহেতু সংখ্যা ডান দিকে যোগ হচ্ছে 104, 104 এই সংখ্যাটা কিন্তু আমার ডান দিকে যোগ হচ্ছে, এই দিকটা খেয়াল রাখতে হবে, তাহলে আমরা যে কোনো সংখ্যা নির্ণয় করতে পারবো। আশা করি তোমরা যে কোনো সংখ্যা নির্ণয় করতে পারবে, রোমান সংখ্যা, ইনশাল্লাহ। প্লিজ যদি কারো কোনো কমেন্টে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবা, আর আমার পাশে থাকবো, আমাকে সাবস্ক্রাইব করে। সবার মঙ্গল কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।